সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল তপু টপিকে। আজকে তপু টপিকে আলোচনার বিষয় পুতিন এবং কোকাকোলার ভবিষ্যৎ। তপু টপিক মূলত আন্তর্জাতিক সংবাদ এর বিশ্লেষণ, সংবাদের পিছনের খবর, তাৎপর্য, এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগত মতামত। আমি বলবো না যে কোনো মতামতই পারফেক্ট বা কোনো মতামতই খুবই স্বচ্ছ বিশ্লেষণ, যেটাকে আমরা পারফেকশন বলি সম্ভবত। তো এই বিষয়ে এইটা কোনো মতেই না। তো যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। পুতিন এবং কোকাকোলার ভবিষ্যৎ আসলে দুই মেরুর জিনিস। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে বসে আছে 99 সাল থেকে, আর কোকাকোলা বিশ্বব্যাপী একটি জনপ্রিয় পানীয়। তো বিশ্বব্যাপী কোকাকোলার মার্কেট অবশ্যই ভালো। কোকাকোলার ধারে কাছে কেউ নেই, কিন্তু বাংলাদেশে তারা মোজোর একটি সম্মুখীন হয়েছে, যে মোজো তাদেরকে কঠিন একটা চ্যালেঞ্জ দিতে পেরেছে। বাংলাদেশে কোকাকোলা বয়কটের একটা প্রবণতা মানুষের মধ্যে দেখা যাচ্ছে। কোকাকোলা বয়কট, এটা শুধু কোকাকোলা না, মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, ইউনিলিভার, বাটা, মার্ক স্পেন্সার বা নেসলে, তাদের প্রোডাক্টগুলো বয়কট করা হয় যখনই ইসরায়েল গাজাতে আক্রমণ করে। তো আমরা অতীতে দেখেছি, ইসরায়েল গাজাতে আক্রমণ করার সাথে সাথেই লিফলেট বিলি বিভিন্ন ভাবে প্রচারণা করা হয় যে ইহুদিবাদী পণ্য বা আমেরিকান কোম্পানির পণ্য যারা ইসরায়েলকে সাহায্য করে বা সাপোর্ট দেয় বা অস্ত্র কেনার জন্য টাকা দেয় তথাকথিতভাবে, আমরা যেটা শিওর না, তো তাদের পণ্য আপনারা কিনবেন না। এটা এর আগে আমি 2017-তে একবার দেখেছি, তার আগেও দেখেছি বিভিন্নভাবে। তো এবার গত অক্টোবরে যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে, তখন প্রচারণাটা বেশি সোশ্যাল মিডিয়ায় চালু হয় এবং সেই প্রচারণার ক্যাম্পেইনের ফলে এখন একটা বিশাল শ্রেণীর ভোক্তা তারা কোকাকোলাটাকে বর্জন করছে। ঠিক একই সাথে আমরা দেখছি মোজো একটা ক্যাম্পেইন করেছে যে তারা প্রতি বোতলে 1 টাকা করে ফিলিস্তিনিকে ডোনেট করবে। এর ফলে আমরা দেখলাম যে মোজোর প্রতি মানুষের সেন্টিমেন্ট কাজ করছে। প্রচারণাটা একটা গোষ্ঠী থেকে ব্যক্তি পর্যায়ে চলে আসছে। ব্যক্তি পর্যায়ে অনেকে প্রচারণা করছে, অনেকে লিফলেট বিলি করছে, অনেকে ফেসবুকের মাধ্যমে প্রমোশনাল ভিডিও করছে বা তারা শেয়ার করছে। এর ফলে কোক কিন্তু একটা ভালো, বাংলাদেশে তাদের সেলস গ্রোথটা কিন্তু হোঁচট খেয়েছে, ভালো একটা প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। এখন কোকের ভবিষ্যৎ কি? কোকের ভবিষ্যৎ হচ্ছে, কোক মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা এমন একটা পলিসি করবে যে সেই পলিসিতে আবার তাদের মার্কেট লিডার তারা হবে, কারণ তাদের সারা ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ অনেক স্ট্রং, তাদের বিজ্ঞাপন ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়। এর ফলে কোক আবার তাদের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করবে, সেটা আমরা মোটামুটি বলতেই পারি। বাট কতদিন পর্যন্ত মোজো এই চ্যালেঞ্জটা দিয়ে রাখবে ডেভিড গোলিয়াথকে, এটা একটা ফ্যাক্ট, এটা দেখার বিষয়। সেটা খুব বেশি হবে তার এই বছর 2024-এর শেষ প্রারম্ভেই কোক আবার তার মার্কেট দখল করে ফেলবে। পুতিন এখন যে ইসরায়েলকে আক্রমণ করলো, এটা পুতিনের জন্য ভালো হয়েছে, বা পুতিন এই আক্রমণের পিছনে পুতিনের হাত থাকতে পারে। কারণ হচ্ছে যে ইসরায়েল কিন্তু এই যুদ্ধে জড়িয়ে যায় যদি, সেক্ষেত্রে পুতিনের ইউক্রেন যুদ্ধ জয়টা সহজ হবে। সারা পৃথিবীর মনোযোগ আসলে ইউক্রেন থেকে সরে যাচ্ছে। আমিও এখন পার্সোনালি যখন খোঁজখবর নেই, চাইলেও ইউক্রেনের নিউজগুলো আসে না সামনে। তো এর ফলে রাশিয়ার একটা সুবিধা হবে বলে আমার মনে হয়। পুতিন গত 2 বছরে যেভাবে যুদ্ধে টিকে আছে, বা
যেভাবে সে তার স্বার্থসিদ্ধি করছে বা তার ক্ষমতাকে আঁকড়ে রাখছে, তাতে বলা যায় যে পুতিনের ভবিষ্যৎ বেশ সুদৃঢ় হলেও এই রাশিয়ার ভবিষ্যৎ কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না। কারণ রাশিয়া কিন্তু দিন দিন পুরুষ শূন্য হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রচুর মানুষ কিন্তু রাশিয়া মারা গিয়েছিল, একটা জেনারেশন নিঃশেষ হয়ে গেছিলো। তারপরে আবার হয়তো একটা মানুষ বাড়ছিল, কিন্তু এই যুদ্ধেও তাদের ব্যাপক ম্যান পাওয়ার নষ্ট হচ্ছে, প্রচুর রাশিয়ান মারা যাচ্ছে। কিছুদিন আগেও মস্কোতে একটি কনসার্টে প্রায় 150-র মতো রাশিয়ান মারা গেল। তথাকথিত দাইশ খোরাসান তারা যে স্যাবোটাজটা করলো, এটা রাশিয়ার জন্য লং টার্মে একটা ক্ষতি। আর আমি জানি না যে এই ক্ষতিটা আমেরিকা হয়তো এই ক্ষতিটাকে চাচ্ছে যে রাশিয়ার এভাবে আরও ক্ষতি হোক। আমেরিকার ব্রেইন আসলে সুপার ব্রেইন, তো তারা চাচ্ছে যে রাশিয়ার আরও ক্ষতি হোক। তো আমি জানি না পুতিন শুধু কি যতদিন আমি বেঁচে আছি ক্ষমতায় থাকবো, রাশিয়ার জন্য ভবিষ্যতে পুতিন কী রেখে যাচ্ছে, বা রাশিয়া পুতিন পরবর্তী রাশিয়ার ভবিষ্যৎ কী, সেটা কিন্তু একটা আলোচনার বিষয় থাকতে পারে। আপনারা যারা এই আলোচনা শুনছেন তার কমেন্টে এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটা জানাবেন। আমি জাস্ট একটা আলোচনা শুরু করলাম, সেই আলোচনাটা আরও দীর্ঘ হতে পারে যদি আপনাদের মূল্যবান মতামত, আপনাদের কোনো প্রশ্ন বা আপনাদের কোনো উত্তর বা আপনাদের কোনো তথ্য এতে সংযুক্ত হয়। সবাই ভালো থাকবেন।